বিদঙ্ক.com-এ তোমাদের স্বাগত। আমি নীলাঞ্জন, তোমাদের ম্যাথসের টিচার। আজকে যে অঙ্কটা আমরা করব সেই অঙ্কটা দেখো স্ক্রিনে দেওয়া আছে। তিনটি ক্রমিক সমানুপাতি সংখ্যার গুণফল 64, মধ্য সমানুপাতিটি নির্ণয় করো। এইবার এই অঙ্কটা আমরা কি করে অ্যাপ্রোচ করব সেটা দেখা যাক। ধরে নিলাম এ, বি এবং সি এই তিনটি ক্রমিক সমানুপাতি। যদি এই তিনটি ক্রমিক সমানুপাতি হয় তাহলে আমরা কি করে লিখতে পারি? a is to b equal to b is to c। এর মধ্যে মধ্য সমানুপাতি কোনটা? b। b হচ্ছে মধ্য সমানুপাতি। অতএব এই রেশিও ফর্মে যেটা আছে a is to b, তাকে যদি আমি বাই ফর্মে লিখি তাহলে a by b equal to b by c। এইবার এই b এর সাথে এই b যদি ক্রস মাল্টিপ্লাই করি তাহলে আমরা পাবো b স্কোয়ার। এই এর সাথে যদি আমরা c মাল্টিপ্লাই করি তাহলে আমরা পাবো ac। তাহলে আমরা পেলাম b স্কোয়ার ইকুয়াল টু ac। এইবার অঙ্কে দেখো দেওয়া আছে তিনটে ক্রমিক সমানুপাতি সংখ্যার গুণফল 64। আমরা তিনটে সংখ্যা কোন কোন তিনটে সংখ্যা ধরেছি? a b আর c। তার মানে যেটা দেওয়া আছে সেটা হচ্ছে a b ইন্টু c ইকুয়াল টু 64। এবার আমাদের বার করতে হবে মধ্য সমানুপাতি মানে বিটা। অতএব আমরা বিটাকে আগে রেখে এ আর সিটাকে যদি পিছনে লিখি তাহলে আমরা এসির জায়গায় বি স্কোয়ার বসাতে পারবো আর সেখান থেকে আমরা বি কে বার করতে পারবো। তাহলে বি ইন্টু এসি ইকুয়াল টু 64। বি ইন্টু এসির জায়গায় আমরা কি লিখতে পারি? বি স্কোয়ার ইকুয়াল টু 64। অতএব বি ইন্টু বি স্কোয়ার হচ্ছে বি কিউব। 64 কে আমরা কিভাবে লিখতে পারি? 4 ইন্টু 4 ইন্টু 4। তাহলে বি ইকুয়াল টু কিউব রুট অফ 4 ইন্টু 4 ইন্টু 4। তিনটে 4 আছে তাহলে এর কিউব রুট কত হবে? 4ই হবে। তাহলে বি ইকুয়াল টু 4। অতএব মধ্য সমানুপাতিটি কত হবে? মধ্য সমানুপাতিটি হবে 4। মধ্য সমানুপাতি হচ্ছে 4। বিদঙ্ক.com-এ এই সলিউশনটি দেখার জন্য ধন্যবাদ।